আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। যাক, ঘাস তো ভালোই হয়েছে তাই না? হ্যাঁ, তারপরও খুব একটা ভালো হয় না এলে। মোটামুটি হয়েছে। আহ, এগুলো গরুতে অনেক ভালো খায় তাই না? হ্যাঁ, এলে তো মিহিনে কাটলে তো খাবে না মানে। সুন্দর খায়। কি কলা বাগানের পাশে বসে কি করো? কি সুন্দর মাছ দেখো না, দেখতেছি যে কেমন দেখা যাইতেছি। সুন্দর মাছ মানে সুন্দর মাছ বলতে আবার কোনো মাছ আছে নাকি? নাম কি মাছের? নাম হলো সরপুটি। সরপুঁটি। চকচকা একবার তাজা তাজা, দেখো না লেজ গুলো এখনো বেকায় বেকায় রয়েছে, দেখছো? তাই তো, তরতাজা মাছ। একবার সরপুটি সুন্দর। তা তাই কি কুটুম চিন্তা ভাবনা করতেছি যে মাছগুলো এত সুন্দর। কোন জায়গায় থেকে পাইলা? এই পুকুর থেকে ধরছাও নাকি? মনে করো এরকমই। হ্যাঁ, পুকুরটা ধরে নেই, মাইডালটা ধরছি, মাইডালটা ধরে নেই, পুকুরটা ধরছি, এক জাতে বেটা ধরে আনছে, আমি না ধরলাম। মাইটাল কারে কয়? এই যে মাইডাল পুকুর তো কয়। আমরা গ্রামের মানুষ না, খালি পুকুরি কম না, মাইডাল কই না মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, কাটাকাটি করে নাও মাছ। হ্যাঁ, কাটাকাটি করুন লাগবেই। এই মাছগুলো কাইতে আরাম আছে জানো, আরাম এগুলো আছে না? বেশি সিলাসিলি করতে হয় না, আমাকে মহিলাকে জন্য আর কি আরাম। মানে কাটতে সহজ তাই না? কাটতে সহজ। খাইতেও কিন্তু মজা, একটু সাইজ ভালো হইলে তাই না? হ্যাঁ, তরতাজা, এটা আছে, তরতাজা হইলে। এটা আছে। হুম, দেখছো কত তাড়াতাড়ি কাটা যায়, সহজেই হ্যাঁ, কত সহজ। আরাম। এই মাছ করতে অনেক সহজ। আরাম মানে সময় কম লাগে, অল্প সময়ের মধ্যে হয়ে জায়গা। হ্যাঁ, তোমার আয়না দিতে ওই যে 3 কাটাওয়ালা মাছ আছে না? 3 কাটাওয়ালা মাছ, বাতাসি মাছ, গাইটা ট্যাংরা মাছ, মনে করো ওগুলা কাটতে অনেক আরাম লাগবো। তাও পারেন। ভয় দেখায় না অনেক। আমি ভয় পাই না, কি কোনো কাজ দেখে হোক। না। তুমি এটা ভালো করে জানো যে আমি যে কোনো কাজ করতে পারি, আল্লাহ নামে। হ্যাঁ আল্লাহ খেলে আমার শরীরটা ভালো রাখতেছে। হ্যাঁ, মাছ কাটা হয়ে গেছে আমার। মাছ কাটা শেষ। মাছ কাটা শেষ। এখন রেডি কইরা পাতলা করবো। দোয়া পাকলা করবা মাছ। আবার মাছ বেশি ধুইও না গো, মাছ বেশি ধুইলে ক্ষয় হয়ে যাবে মাছ। ক্ষয় হয়ে যাবে না। কথা তো সুন্দরই কইছাও, ভালো এই কইছাও, খারাপ কো নাই। এটা তো একটু মজার কথা কইলাম, মাছ যত ধুইব অত স্বাদ লাগবো তাই না? তাই তো, ওইটাই তো কথা। হুম, তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম চায়না বাটি শাক রান্ধুম। কি কও? বাটি শাক? চায়না বাটি শাক, এটার নাম বুঝেছ? এই দেখো কি muy সুন্দর। একবার সালাতের মতো গো। হ্যাঁ, সালাদ পাতার মতোই রে। ওই 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 রকমই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা রে। এটা এগুলো কি দিয়ে রান্না করবো? এগুলো হলো কি দে? এই যে ছোট চিংড়ি, ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করুম, আর হলো পেঁয়াজ পাতা দিয়ে। পেঁয়াজ পাতা দেয়া না? এই যে পেঁয়াজ পাতাও আনছি, এটাও দিম সাথে, ভাজি করুম। ও, পেঁয়াজ পাতাগুলা কত কচি গো। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, একবারে টাটকা। এটা ভাজি করুম, আর হলো হুম, এই সরপটি মাছ দিয়ে, টমাটম দিয়ে, আলু দিয়ে কষামু। কষাইবা? হ্যাঁ, কষামু। আহারে, জম্মের মজা হইব গো। মজা তো করবই।
আল্লাহর রহমতে না। আল্লাহ যদি করতে দেয় আমি তাহলে কুটাকাটি গেলে কইরা শেষ দেনি। হ্যাঁ, চলো করো কেটে কুটে নাও। তো চালু করতেছি। এই দেখো পেঁয়াজ মরিচ রেডি কাটছি হবো না? আরে কতগুলা কাটছো ওই বুগো? গুলা কাটছি। হুম, এই এখন আমি আদা রসুনটা আবার কাইটা নই। কাইটা বাইটা নাও না। হ্যাঁ কাইটা বাইটা নেবো সব মশলা, আবার শাকের জন্য রসুন কাটি কাটো। ছিলা মিলা সেই কুচি করে নই। হ্যাঁ, বাপ মা তো সব সাইজ করে নাও। শাকগুলো একবারে নরম তোরটা জানা টুকটুক করতেছে নরম। ওই মূলা শাকের মতো কাটন লাগে তাই না? আমি তো করতেছি এমনি, এখন আর মানুষ কেমনি কাটে তা তো জানি না। তা তো জানি না। হ্যাঁ, এই কথাই তো। এই দেখো তো এডি কাটলাম, কি এডি আলু আর এডি দুইটা টমেটো কাটছি। কতখানি হয়েছে হইব না? হইব ভাইয়া বেশি। বেশি হইব? বেশি হইব না গো, বেশি হইব না। তাই নাকি? বেশি। এখন আমি প্রথমে চুলার জালটা ধরাই দিতেলি না। এখানে হ্যাঁ, চুলার জাল ধরাই ওটা সিদ্ধ দেই, আগে শাক ভাজি করি, তারপরে পরে মশলাটা বাইটে নেব। ও, তারপরে মশলা বাটবা না? হ্যাঁ আচ্ছা, যেভাবে ভালো হয় ওইভাবে করো। হ্যাঁ তাই করি। চুলার জালটা আমি ধরাই নইলাম। কি চুলায় আগুন জ্বালাইছো? হ্যাঁ, বিসমিল্লাহ করাই বসাই দিলাম। প্রথমে কি রান্নবা? প্রথমে হইল ভাজি করুম শাক। কি শাক? ওই যে বাটি শাক কইলে, বাটি শাক। বাটি শাক দিমু চুলায়। হ্যাঁ, এক এক করে বসাও। তো দিমু তো, এখনই বসাবো। শাক সবজি খাইলে নাকি ভালো লাগে? শরীর স্বাস্থ্য ভালো থাকে না? হ্যাঁ, শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। হ্যাঁ, অর্গানিক একটা সুন্দর একটা খাবার না এটা, একবার টাটকা। যে কোনো শাকসবজি খাওয়া ভালো, বুঝছো? হুম, আমি ঢাইকা রাখি। পাটা পুতা ধুয়ে নইলাম। ওটা কোথাও ধুয়ে নিছো ভালো করে? হ্যাঁ, এখন আমি মশলা বাটবো। তাড়াতাড়ি বাটো। প্রথমে আমি রসুন কুচি করবো শাকের জন্য। ও, রসুন কুচি শাকে দিবা না? হ্যাঁ, শাকে রসুন দিলে হইব তাই কও? না না, তা কি আর হয়? আমার রসুন ছেঁচা হইলো, বুঝছো? রসুন ছাঁচা উঠে নাও। এখন উঠাবো। উঠাই রাখলাম এক পাশে। উঠাও। এখন এই যে আদা, রসুন, শুকনো মরিচ আজকে সব একত্রে বাটুম। তাই? হ্যাঁ, তারপরে জিরা নিলাম। জিরা না? হ্যাঁ, তারপর একটু ধইনা নিব, মানে বড় সস। ধনিয়া? হ্যাঁ, সব কিছু মিলে একত্রে বাটবো। বাটো। পানি নিয়ে নিই। বাটাটা আমার হয়ে গেল। কি বাসনা বাইরেছে গো মশলা বাটার। হ্যালো, বাসনা তো বাইরে বইলো। হলো না, বাসনা বাইরে কি হইব না কিলো? না। বুঝো না কিলো? যত গিরান কইব অত শান্তি, তাই না? গিরান করে শান্তি। ওই যে খামু মজা লাগবো, এটা ভাইবে শান্তি। ও বাবা,
ভাবলেই কত মজা আনন্দ লাগে তোমার নে। চাইলে বাটা হয়েছে দেখি তো আমার শাকটা চলে দিচ্ছি কি হইলো রে, সুন্দর কদ্দুর হইলো। আল্লাহ, এটা তো হয়ে গেছে দেখুন। সিদ্ধ হয়েছে না? সুন্দর হয়ে গেছে, এখন নামাবো। দারুণ সিদ্ধ হয়ে গেছে গো। নামাও নামাও, হবেই গো। আল্লাহ, নামাই নাও। নামানোর জন্য তো তোর জোর করতাছি। হ্যাঁ হ্যাঁ, এই তো নামাই ফেলাইলাম। আল্লাহ, এটা নামাই রাখি। এখন আমি এই কড়াইটা দিয়ে দিব দাও। শাক ভাজির জন্য, বুঝছো? মানে বাগার দিবাই করাইতে না? হ্যাঁ, এটার ভিতরেই আমি শাক ভাজি করবো। ওটা সিদ্ধ দিলাম, ভাপ দিয়ে নিলাম, বুঝো নাই? বুঝছি। কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিই তেল দিবা? শাক ভাজি করার জন্যে। দাও। প্রথমে দিব আমি এটা শুকনো মরিচ শুকনো মরিচ ছিঁড়া, হ্যাঁ ছিটে বিরে ছিঁড়ে বেড়ে দিলাম। হয়েছে বলতো? হ্যাঁ, এখন দিব হলো রসুন কুচি। রসুন কুচি, তারপর দিব পেঁয়াজ মরিচ। পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ না? হ্যাঁ, পেঁয়াজ কুচি একটা চামচ দিব। হ্যাঁ, রসুনের গ্রাম, দারুণ গ্রাম। তেলে বাগারে পড়লে আর গ্রাম বাড়ে না? তারপর নুন। নুন দিবা? হ্যাঁ, দাও। তো নুন লাগবেই, হ্যাঁ, নুন ছাড়া তো চলবই না। নুন ছাড়া আমার গো চলেই না। নুনের অনেক গুণ, বুঝছাও? সত্যি কথা। ছোটবেলায় পড়ো নাই স্কুলে? গল্প আছে না একটা, কোনটা? যে রাজার মেয়ের জিজ্ঞেস করছে যে আমার কি কদ্দুর ভালোবাসো। রাজার মেয়ে, ছোট মেয়ে বলছিল কি আমি নুনের মতো ভালোবাসি। এর জন্য রাজা অনেক রাগ হয়ে গেছিল না? রাগ হয়ে গেছিল, কিন্তু তারপর দেখে না সত্যি নুন ছাড়া চলেই না। হ্যাঁ, পরে কইলো যে না আমার মেয়ের ছোট মেয়ের ভালোবাসাটা ঠিক ছিল না, ওইটাই সবচেয়ে ঠিক। ওই ভালোবাসাটা রাইট। হ্যাঁ, এই যে এখন দেবো চিংড়ি মাছ, ইসা মাছ, ছোট ছোট ইসা মাছ দিয়ে দিলাম। ইসা মাছ? হ্যাঁ, ইসা মাছ দিয়ে দিলাম, ছোট ইসা মাছ। ইসা মাছ আবার কোন গো? ইসা মাছ কোনটার কাছে তুমি জানো না গো? ও, কুচো কুচো চিংড়ি। ছোট না, ছোট ছোট চিংড়ি। ছোট চিংড়ি, কুচো কুচো পাওয়া, কুচো আর করবো না, এখন বলবো ছোট চিংড়ি না? ছোট চিংড়ি। আচ্ছা বলো। ইসে মাছ। আমাদের মানিকগঞ্জে ইসা মাছও কয় কেউ কেউ না? আমরা তো মানিকগঞ্জের মানুষ, এই জন্য ইসা মাছটাই আসে বেশি। হইল আঞ্চলিক ভাষা। এখন আমার মাছটা সুন্দরভাবে ভাইজা নিলাম, সব মশলা দিয়ে, মানে মরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভাইজা নিচ্ছি সুন্দরভাবে। এখন আমি শাকটা দিয়ে দিই। এই পড়েছি, জিরা নেতে পাতা বেড়ে দিচ্ছিলাম। একবারে বাসনা গো। ছোট চিংড়ি হলে কি হবে, ছোট ইচ্ছা মাছ হলে কি হবে, বাস না আছে কিন্তু। হ্যাঁ, অনেক বাসনা। বাসনা গো, বাস না, ভয় ভয় করতেছে। দারুণ গ্রাম। বাড়ি ঘর সব মনে হয় একবারে সুন্দর। এখন আমি শাক চুলায় বসাই নে, এটা আমি মশলা মাখাই নি নে, মাছ বাজার লাগে না? মাছ ভাজা দিয়ে মশলা মাখাই নি সুন্দর করে দিয়ে তে রাখছি। মাখো মাখো মাখো। মাছ ধরি তো প্রথমে হলুদের গুঁড়া দেই, হলুদের গুঁড়া দিয়ে দাও, তারপরে নুন দেই, একটু লবণ,
তারপর এখান থেকেও সব মশলা বাটা রয়েছে থেকে কত দিয়ে মাখাই রাখি সুন্দর করে। বাটা মশলা। হ্যাঁ, বাটা মশলা এর মধ্যে মরিচ আছে, সব কিছু মিশাই না আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাখো মাখো মাখো। গিরান তো দারুণ গ্রান হয়ে গেছে মাছ মাখা। মাছ মাইখে রাখলাম। এখন দেখি শাকের অবস্থা নাকি, ও শাক তো দেখি হয়ে গেছে। শাকের কি অবস্থা দেখো। শাক বের কড়াইটা নামায় কি করে নেই, নামায় রাখি। নামাও। আল্লাহ কি সুন্দর হয়েছে, দারুণ। মাছ ভাজার জন্য আমি কড়াই বসাই দিয়ে নই, দাও দাও দাও, দিলাম তো। ভালো হয়েছে। কড়াই গরম হয়েছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দাও। হ্যাঁ, ভাজা হয়ে গেছে সব। সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। আল্লাহ কড়াইটা বসাইতেই মাছ রান্নার জন্য। মাছ তো বাজার শেষ। মাছ ভাজা শিখতেছি, হ্যাঁ, কড়াই বসাও। বসাই দিলাম। কড়াইটা গরম হয়েছে, এখন তেল ঢাইলে দিয়ে নই। তেল তেল দাও। হ্যাঁ, তারপরে পেঁয়াজ মরিচ দিব। পেঁয়াজ কাঁচামরিচ। হ্যাঁ, পেঁয়াজ মরিচটা আগে দিয়ে নিলাম। নুনও দিয়ে দিন। লবণ। নুন ও নুন। দাও। লবণ, নুন লবণ তো এক জায়গায় নেই একই জিনিস না? তেলে। পেঁয়াজটা লাল লাল হয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিই পরিমাণ মতো। পানি দিবা? দাও। তারপরে সব একটু বাটা এক করতে বাসি। বাটা মশলা। হ্যাঁ, বাটা মশলা একসাথে বাসি সব। মশলা বেশি করে দাও গো। না না, বেশি দিলেই খালি হবে না, পরিমাণ আছে। হ্যাঁ, এটা সত্যি কথা, সব জিনিসের একটা পরিমাণ আছে না? হ্যাঁ, পরিমাণ ছাড়া কিছুই দেওয়া যায় না, বুঝছো? এটা কি? এটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া। মশলার গ্রামে কোনটা বইরে ভাই
ইরানে মোমো করতেছে গো। আমি কেমন শুনি দিলাম করে নেই বাটা মশলা অনেক বাসনা থাকছে। মশলা যখন হয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিই, দাও। ভালো করে ধুয়ে টুয়ে রাখি দিয়ে দিলাম আলুগুলো। আলু কি ভালো করে দিছো? তাহলে আলুর ভিতরে এখনকার আলু নতুন আলু না, বালু বালু থাকে বুঝছো? হ্যাঁ, এটা সত্যি ভালো কথা। তো জম লাগে। নতুন আলুর গায়ে ভালো লাগে থাকে, তাই না? আজকে আমি পুকুর থেকে সব আলু ধুয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা কি করুম খালি বাড়ি শুধু আলু নিয়ে আসো, খালি বালি। এই নতুন আলু তো ভালো থাকবই। এর জন্যই তো আমি ধুয়ে নিয়েছি পুকুর ঘাট থেকে নিয়ে। একবারে বুদ্ধিমানের কাজ করছে গো। বুদ্ধিমানের কাজ করছি। হুম। আলুটা কষানো কি না? হ্যাঁ। তুমি তাহলে আমি টমেটোগুলো দিয়ে দিই। টমেটো দিবা? একটু পিছিয়ে রে কষাই খেয়ে তারপর পানি দিয়ে দিই। ও, কষান হয়ে গেছে, পানি দিয়ে দিব। পানি দিবা? পানি দিয়ে কি দেবো তাহলে? ওটা লাগলে তো দিতে হবেই। লাগলে তো দিতে হবেই, দেবো। কালার নাকি সেই সুন্দর কালার গো। সেই সুন্দর কালার হয়েছে না? হ্যাঁ। কালার সুন্দর হলে তো ভালো। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দিবা? কষানো মাছ না ভাজা মাছ? হ্যাঁ, ভাজা মাছ কষাই নিই। হ্যাঁ। বাটা মশলার গুণ সেই দারুণ স্বাদ হইব গো। কি সুন্দর কালার হয়েছে তা দেখো না তুমি? কালার দেখলি তো পাগল কালার হয়ে দেখলে যাওয়ার তো ভালো দশা। লাগে আমার। ডাইকে রাখি। হ্যাঁ। রোদ এসে পড়ছে। ঢাকনা উঁচা করার পরে গিরান বের হয়ে গেছে অনেক। হ্যাঁ, গিরান বাইরেছে না? হ্যাঁ। গিরান তো বাইরে হওয়ার দরকার। একটু একটু গিরান না বাইরে কি আর তোমার নাকে যাইতো নাকি কও? কথা ঠিকই কইছো। এর জন্য তো একটু গিরান বাইরে হওয়ার দরকার আছে। হ্যাঁ। সুন্দর হয়েছে কি না? হ্যাঁ, হয়ে গেছে। নামাই ফেলাও এখন। কে চুলাই থাক বসে নেই, আচ্ছা। সব শাড়িটা এসে বাইরে সেরে খাইবে দেবেন তোমাকে নে। হ্যাঁ, এই কথাই। চুলাই থাক। বেশি করে নেই, বেশি করে নিয়ে নেই, শাকসবজি খাই, মজার জিনিস। হ্যাঁ, শাক সবজি বেশি খাইলেও তো ক্ষতি নাই, তাই না? আর যে সুন্দর গ্রান। হ্যাঁ। বিসমিল্লাহ আল্লাহ বরকত। শাক দেয় তো বেশি ভাত খাই ফেলাম, এত মজা হয়েছে। অনেক মজা হয়েছে না? একবারে খাইলে আবার খাইবে মন চাইবো তোমার। আচ্ছা, এত মজা হয়েছে। তো আমার জন্য একটু রাখো। রাখো মানে আজকে আমার ভাই এসে খাই কইব অনেক মজা। লাইক দিব না? হ্যাঁ, হ্যাঁ, এই কথাই। কিনি আমার ভাই তো নাই, মাথায় নিমনি কি না এই নেই, মাথায় এসে ওই খাইবে নি। ও, তোমার মাথা পছন্দ করি। তোমার বাইরের জন্য মাথা রাখবা না? হ্যাঁ থাক, পয়সা খাইবে নি। মুড়ো খুব খাইবো। পছন্দ করি। মুড়ো খাইবো। মুড়ো খায়। আচ্ছা, যাক।
আব্বাই তো আজকে আবার রান্তে দিয়ে রেগে গেছে, খাই পালাইছে। ও, সে আগেই খাইছে না? ও, রান্না দেরি হয়ে গেছে যেহেতু মুরব্বী আগেই খাইছে। হ্যাঁ, আমি এর জন্য পরে পরেই বসলাম। হ্যাঁ। মাছটা অনেক মজা, অনেক স্বাদ লাগে না? অনেক স্বাদ লাগছে। সরপুঁটি মাছ হ্যাঁ, অনেক পছন্দ। একবার তরতাজা ছিল। হুম, দেখালাম না তোমারে যে দেহ লেজা এখন তোর কেমন, হ্যাঁ, খুব মজা। যাক, আলহামদুলিল্লাহ, মজা হয়েছে, ভালো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। হুম।